যাচ্ছে, এমন অবস্থা উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার বাবারা ভাইয়েরা, এই মুহাব্বত ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। এত মায়া দয়া মায়া ছিল নবীজির প্রতি, এই জন্য যার যত মুহাব্বত তার সঙ্গে তার হবে কিয়ামত, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার সঙ্গে যাকে ভালোবাসো দুনিয়াতে তার সঙ্গে তার হাসর হবে। তুমি যদি আলেমের সঙ্গে আল্লাহ ওলিদের সঙ্গে মুহাব্বত রাখো, কিয়ামতের দিন আলেমের সঙ্গে তোমার হাসর নজর হবে। তুমি যদি এরকম ভাবে বেনামাজের সঙ্গে চলাফেরা করো, তাহলে বেনামাজের সঙ্গে তোমার হাসর নজর হবে। এই অবস্থা তুমি কিয়ামতের দিন তুমি যদি নবীর সুন্নতি হয়ে যাও, নবীজির রঙে রঙিন হয়ে যাও, কিয়ামতের মাঠে আমার নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমি ভাই জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়াতে আমার বাবারা ভাইরা নবীর সুন্নতি হইতে চাই কি চাই না? এই নবীর আমলে আমল হইলে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে হাসর নজর হবে। দুনিয়াতে দেখবেন বহুত নেতা আসলে নেতার সঙ্গে ছবি উঠাইতে কত মন চায়, কত আনন্দ। এই জন্য নেতার সঙ্গে আমার ছবিটা, কিন্তু আল্লাহর নবী রহমতের নবী, যেই নবীর সম্মান মর্যাদা, আল্লাহর পরে আমাদের নবীর সম্মান মর্যাদা, এই নবীর এত মর্যাদা এত সম্মান, এই নবীর সঙ্গে যদি আমরা দুনিয়াতে, নবীজি দুনিয়াতে নাই, নবীজির প্রতি যে কুরআন নাজিল হয়েছে, কুরআন আছে, নবীজি দুনিয়াতে নাই, নবীর হাদিস আছে দুনিয়াতে, যেরকম ঠিক না বেঠে? ওই কুরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন যাপন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলবে, হে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে দুইটা জিনিস দিয়েছিলাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন শরীফ, দুই নম্বর সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নত, আমি নবীজির কথাবার্তা, আমি নবীজির চালচলন, নবী যেমনি নামাজ পড়ছে এমনি নামাজ পড়া, নবী যেমনি রোজা রাখছে এমনি রোজা রাখা, নবী যেমনি কুরআন পড়ছে এমনি কুরআন রাখা, নবী যেমনি হজ করছে এমনি হজ করা। আলা রাসূলিল কারীম আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। সকলে মুহাব্বতে আমরা দুরূদ পড়ি, নামাজের দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. অধ্যকার শাহজাদাপুর দক্ষিণপাড়া যুব সংগঠনের উদ্যোগে 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধভাজন সম্মানিত সভাপতি সাহেব
আমাদের গ্রামের ঐতিহ্যবাহী শাহী মসজিদের খতিব পীরে কামেল আল্লামা আলহাজ হজরত মাওলানা জৈনাল আবেদিন সাহেব উপস্থিত আছেন। বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি আপনাদের সামনে বেশি লম্বা আলোচনা করব না, কারণ আমার পরে আরও দুইজন বক্তা আছে, তো ওনারা আমাদের মেহমান। হ্যাঁ, তো যুবকরা ওনাদেরকে পছন্দ করছে বলেই তো আমি আবার ওনাদের মাধ্যমে দাওয়াত করছি। আমি বলছিলাম আমি তো বয়ানের দরকার না, আমি তো গ্রামে রই, বিদেশি মেহমান যদি বয়ান করে তারা খুশি, আল্লাহ খুশি, আমার গ্রামের জন্য দোয়া করে যাব। তারপরে তারা বারবার বলছে না আপনি একটু করতে হবে। যাক, আমি অল্প সময় আলোচনা করব। আবার তারা বিরিয়ানির ব্যবস্থা করছে, বেশি লম্বা আলোচনা করলে বিরিয়ানিও ঠান্ডা হয়ে যাবো গা। ঠান্ডা না হয়তো হয়তো গরম থাকতে তো আমরা খাইতে পারি, কি তা কই? রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, যাক, তো ইনশাল্লাহ সুন্দর আলোচনা করব। আমার পরবর্তী বক্তা যারা আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। তো আসুন আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে সংস্রব থাকলে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করলে, আল্লাহর ওলিদের মজলিসে বসলে সুহবতে দ্বারা কি পরিবর্তন আসবে, এই বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন, এই দুনিয়াতে সকলেই একজন আরেকজনের মাধ্যমে সকলেই শিক্ষা অর্জন করে। একজন ড্রাইভার আরেকজন ড্রাইভারের মাধ্যমে ড্রাইভিং শিখে, ঠিক না ভাই? ঠিক। একজন আল্লাহওয়ালা আরেকজন আল্লাহওয়ালার সুহবতে গিয়া, আরেকজন আল্লাহওয়ালার মজলিসে বৈশা আল্লাহওয়ালার খেদমত কইরা, আল্লাহওয়ালার কাছে বৈশা জান্না বুঝা আমল কইরা আল্লাহওয়ালা হয়, ঠিক না ভাই? ঠিক। একা একা আল্লাহওয়ালা হওয়া যাবে না। আমরা যে লেখাপড়া করছি, একা একা লেখাপড়া করছি, উস্তাদ ধরছি, বহুত উস্তাদের খেদমত কইরা লেখাপড়া কইরা তারপর আলেম হইছি। এই জন্য আল্লাহ হলো কোনো আল্লাহওয়ালা বলতে পারবে না যে আমি একা একা আল্লাহওয়ালা হইছি। আরেকজন অলির কাছে সুবয়াত হইয়া, আরেকজন অলির খেদমত কইরা, আরেকজন অলির অনুকরণ কইরা আল্লাহওয়ালা হয়েছে, যেরকম ঠিক না বে ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলছে يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, আল্লাহকে বই করো। কাকে বই করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? তাফসীর কারকরা বলে যারা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলটা ছাড়ে না, আর তারাই আল্লাহওয়ালা, তারাই আল্লাহর ওলি। এই ওলিদের সংস্রবে থাকো, ওলিদের মজলিসে বসো, ওলিদের খেদমত করো, যেরকম ঠিক না বেঠে। আমার ভাই, ওলিদের মজলিসে বসলে লাভ কি? দেখেন, এখানে পাঙ্খা লাগানো হয়েছে, এখন বক্তার উদ্দেশ্যে পাঙ্খা লাগানো হয়েছে। আমার পাশে যদি আরেকজন বসে, পাঙ্খার বাতাস পাবে কি পাবে না? পাবে। ঠিক আল্লাহ ওলি যারা, ওই সমস্ত লোকগুলো 24 ঘন্টায় পাক পবিত্র অবস্থায় অবতারে থাকে। আল্লাহ ওয়ালারা 24 ঘন্টায় জিকির হালাতে থাকে। এই জন্য আল্লাহ ওয়ালাদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আমিন রহমত নাজিল করে। আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি যে রহমত নাজিল করে, ওই তাদের মজলিসে যারা বসবে, মহান আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করতে থাকে। তাহলে আল্লাহ ওয়ালা মজলিসে বসলে লস না লাভ? লাভ। এমিয়া তাকায় দেখেন, আমাদের নবীজির সংস্রবী দেখা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কমছে না বাড়ছে? যে বেলাল দেখতে কালো ছিল, টুটগুলো মোটা ছিল, নাকের সেন্টার ঠিক নেই,
কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি ছিল। আমার নবী জবাব দিয়ে বেলাল রে, আমি জান্নাতি যখন গেলাম, জান্নাতের মধ্যে গিয়ে তোমার জুতার শব্দের আওয়াজ পাইলাম। কি আমল করেছ যে আমলের কারণে তোমার জুতার পায়ের আওয়াজ আমি ওই জান্নাতের মধ্যে পেয়ে গেলাম? আল্লাহর নবী গো, আমি তেমন আমল করতে পারি নাই। তখন নবীজি আপনি বলেছিলেন তাহিয়াতুল ওযু। তখন নবীজি তাহিয়াতুল ওযু নামাজ, ওযু করে যে 2 রাকাত নামাজ পড়া হয়, এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু নামাজ। তখন নবীজি আমি বেলাল ওই দিন থেকে নামাজ ছাড়ি নাই। আল্লাহর নবী জবাব দে, বেলাল রে, বুঝতে পেরেছি এই আমলের কারণে আমার মহান আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাম কম না বেশি? বেশি। দেখতে দেখা যাক কালো, আল্লাহ বলে আমার কাছে বড় ভালো, ঠিক না বেঠি? দেখতে দেখা যাক কালো, আমার নবীর কাছে ভালো, ঠিক না বেঠি? আরেকদিন সাহাবা কেরাম বলতেছে, তখন নবীজি ওই বেলালের কণ্ঠ তেমন ভালো না, উচ্চারণ ঠিক হয় নাই। নবী গো, মুয়াজ্জিন পাল্টাইলাম। আল্লাহর নবীর কাছে বিভিন্ন সাহাবীরা অভিযোগ করলো, না, ওই বেলালকে আমার আল্লাহ পছন্দ করেছে। আরশের সমস্ত ফেরেশতারা, খালি ফেরেশতারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ করেছে। সবাই যখন বলছে বেলালে পাল্টাইলাবে, আগামীকাল ফজর সময় নতুন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, স্পেশাল মুয়াজ্জিন। নতুন মুয়াজ্জিন আজান দিল। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসেছে। আল্লাহর নবী গো, আপনার মসজিদে নববীতে আজকে ফজর আজান হয় নাই। আল্লাহর নবী জবাব দেন, জিবরাইল রে, আজকে স্পেশাল মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হচ্ছে না। এখন নবীজি, আমার মহান আল্লাহ আমাকে বানাচ্ছে। ওই বেলালের আজান এতদিন পর্যন্ত আল্লাহর আরশে মহল্লা পৌঁছে যেত, আজকে দি বেলালের আওয়াজ যায় নাই, আমার আল্লাহ আমাকে পাঠাচ্ছে। বেলালের পাওয়ার কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইল পাঠাইছে। এত দামি ছিল। এখন নবীজি এই বেলাল, তার আজানের পাওয়ার ছিল, আল্লাহর আরশের মহল্লা যাইতো, আজকে যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো হইল, আমার আল্লাহর কাছে ভালো ছিল। কালো হইল নবীর কাছে ভালো, এই জন্য ভালো। আমার আল্লাহ সুন্দর দেখে না, কালো দেখে না, দেখে বান্দার মনটা, ঠিক না বেঠি? মন দিয়ে আজান দিত, গভীর মন থেকে আল্লাহর এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতো, মন থেকে বলতো। এই জন্য আল্লাহ পছন্দ করত। আর উনি তো 24 ঘন্টা উজুর হালাতে থাকতেন। এই জন্য মুয়াজ্জিন যারা আজান দিব, উত্তম হইল উজু করে আজান দেওয়া। উজু করে, উজু ছাড়াও আজান হয়, তবে উত্তম, সবচেয়ে উত্তম হইল উজু করে আজান দিলে এই আজানের প্রভাবটা মুসল্লির মধ্যে পড়ে, এলাকাবাসীর মধ্যে পড়ে। আজানের প্রভাবের কারণে আমার আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্মান ইজ্জত হয়েছিল একমাত্র আমলের কারণে। জোরে কোন কিসের কারণে? আমলের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বৃদ্ধি পেয়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুবুত পেয়েছে, নবীর আমলে আমল হয়েছে, যার কারণে আমার আল্লাহ সেই বেলালের দাম বৃদ্ধি করে দিয়েছে।
আরেকদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি হুজরা শরীফের মধ্যে ফজরের জামাতের মধ্যে নবীজি জামাতের সঙ্গে নামাজ পড়াবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি মনে মনে ভাবছেন নবীজি আসতেছে না, বিলম্ব হয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন নবীজি মনে হয় মনে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি হুজরা শরীফে গিয়া চিন্তা করলো কেমনে নবীজিরে ডাক দিব না বেয়াদবি হয়ে যায়। উনি নবীজির হুজরা শরীফে চতুর্দিক দিয়া গিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীর পছন্দ হয়েছে বেলাল রে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম থেকে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘুম থেকে নামাজ ভালো। এত সুন্দর বাক্য কে বলেছে? ওগো আল্লাহর নবী, আমি বেলাল বলেছি। আমার নবী জবাব দেই, বেলাল রে, আমি নবী আজকে ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ফজর বাক্যের মধ্যে আমি নবী বলে দিলাম চিরদিন বলতে থাকবে। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? বেশি। আমল করেছে, লোকটা কালো হইল, আল্লাহর কাছে ভালো, নবীর কাছেও ভালো। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম দেখেন। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী জবাব দিও, সাহাবীরা, আমি নবী যখন জান্নাতে যাব, ডান দিকে থাকবে আমার আবু বকর, বাম দিকে থাকবে ওমর, আর আমার উটের যে লাগাম ধরবে বেলাল। বেলাল ওই উটের লাগাম ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকবে। আমি নবীর জন্য এই খেদমত দুনিয়াতে করেছে, পরকালে করবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, দুনিয়া তো নবীর খেদমত করার কারণে পরকালেও আমার নবীর সেই গুড়ার লাগামটা, উটের লাগাম ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে। জোরে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাম এইভাবে সহজে হয় নাই। কিভাবে হয়েছে? প্রথম অবস্থা মুসলমান হওয়ার পর ওনাকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম, আরবের যুবকেরা ওনাকে পাথর চাপা দিয়া কষ্ট দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক বারবার বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, বেলাল রে, আস্তে বল, জোরে বললে রে তোরে মারে আঘাত করে। ও বেলাল, তুরে মারবি, আমি আবু বকর সহ্য করতে পারি না। বিলাল রে, আস্তে আস্তে আল্লাহর নাম জপ। এ সাহাবীরা, আমার আল্লাহর নাম জোরে বলতে বলতে যদি আমি বিলালের জান মাল সব কিছু কুরবান হয়ে যায়, আপত্তি নাই, আপত্তি নাই। আল্লাহু আকবার। এই আল্লাহ, আমার আল্লাহর নাম লইব, মালিকের নাম জপতে জপতে আমার জান যাবে, মাল যাবে। আমি বিলাল তো কালেমা ছাড়ব না। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাথরের চাপা দেওয়া যুবকরা পাগলের নেই, এরকম টানা হাসরা করতেছে। ওনার শরীর দিয়া গুস্তগুলো খসে খসে পড়তেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি জবাব দেব, এ আরবের যুবকেরা, আমাকে মারতে পারবে, আমাকে কাটতে পারবে, আমি আমার আল্লাহ এবং নবীর নাম বলতে পারবো না। কেমন নির্যাতন, কেমন জুলুম, অত্যাচার
বেলাল রাদিয়াল্লাহু তবু দেখা যাচ্ছে এত নির্যাতন করার পর ওনাকে কালেমা থেকে দূরে সরে রাখতে পারে নাই, কালেমার উপর অটল অবিচল। এই জন্য আল্লাহ বলছে যারা কুরআন সুন্নাহর উপর অটল অবিচল থাকবে তাদের কামিয়াব সফল কাম, তাদের বই নাই, চিন্তা নাই। আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আমিন বলে নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, রবই আমার সব, সুম্মা ইসতাকামু অতঃপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত অটল অবিচল ইস্তেকামতের প্রতি অটল অবিচল থাকলে কি লাভ? আল্লাহ বলে আল্লাহ তাকাফু বই নাই, ওয়ালা তাহজানু চিন্তা নাই। কিসির বই নাই? ওই কবরে বই নাই। কিসির বই নাই? হাসরের বই নাই। কিসির বই নাই? মিজানের বই নাই। বান্দারে শুধু তাই নয়, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ توعدون তখন বলা হবে ওই সেই জান্নাতের যে সুসংবাদ দিয়েছিল, জান্নাতের যে সুসংবাদ দিয়েছিল, এই সেই জান্নাত যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই জান্নাত আপনাকে দেওয়া হবে যদি অটল অবিচল থাকি। আমার ভাই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু এই নির্যাতন নিপীড়ন হওয়ার পরও কালেমা ছাড়ে নাই, রক্তাক্ত হয়েছে। এমনকি আবু বকর সিদ্দিক বলল, রে বেলাল আস্তে আস্তে বল। আমার নবী জবাব দেই, আমার সাহাবীরা কে আসো আমার বেলালকে আজাদ করবে, মুক্তি দিবে। আমার বেলালকে মারতেছে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবীর কষ্ট হয়, আমার উম্মত আমার সামনে নির্যাতিত হবে, কাফেররা এত নির্যাতন নিপীড়ন করবে, মারবে। আবু বকর সিদ্দিক জবাব দেন, নবী গো আপনি যদি বলেন যত টাকা পয়সা লাগে গো নবী, এই বেলালের জন্য আমার সমস্ত সম্পদ বিলীন করে দিতে রাজি। অনেক টাকা পয়সা দিয়া মালিক রেগে বলল, উমাইয়া রে, উমাইয়া এই গোলামটা দিয়ে দাও, যত টাকা পয়সা চাও সব দিব। ঠিক আছে, অনেক টাকার বিনিময়, অথচ ওনার মূল্য নাই। কিন্তু উনি জানে সেই বেলালের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। এই জন্য সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জান মাল সব কিছু কুরবান করার কারণে আমার আল্লাহ সমস্ত উম্মতের প্রধান হিসাবে আবু বকর সিদ্দিককে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছে সমস্ত উম্মতের আগে আমার আবু বকর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? বেশি যে কেমন আরেকটা ঘটনা বইলা লাই। আরেকদিন উনি কিন্তু অনেক টাকা পয়সা মালিক ছিল, তো আল্লাহ রাস্তায় দান করতে গিয়া গরিব হয়ে গেছে। অনফানাসিরা কাপড় হইরা নামাজ পড়ে, তো একদিন মসজিদে যাইতে দেরি হয়ে গেছে, ওই সলার শট সেলাই করতে গিয়া দেরি হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছে সালার শট হইরা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী জবাব দি, জিবরাইল আপনি জীবনে কোনোদিন সালার শট পরিধান করেন নাই, আজকে এমন অবস্থা কেন? অগর নবীজি
মহান আল্লাহ ঘোষণা করেছে, ও ফেরেশতারা, আমার আবু বকর ইসলাম এবং কুরআনের মুহাব্বতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতে সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আজকে আবু বকর নামাজ পড়ার জন্য ভালো পোশাক নাই, সালার সর পরিধান করে সেলাই করে নামাজে এসেছে। ওই আবু বকরের সম্মান রক্ষার্থে তোমরা আকারের সমস্ত ফেরেশতারা সালার সর পরিধান করো। আমার মহান আল্লাহর হুকুম পেয়ে ওগো নবীজি সমস্ত আকাশের ফেরেশতারা সালার সর পরিধান করে ফেলেছে। তাহলে এবার চিন্তা করেন, সেই আবু বকর সম্মান রক্ষার্থে আকাশের ফেরেশতারাও সালার সর পরিধান করেছে। আমার বাবারা, ভাইয়েরা, এই অবস্থা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি ব্যবস্থা করছে, আজাদ করেছে সেই আবু বকর সিদ্দিক। তাহলে ওনার দাম কম না বেশি? বেশি। আরেকদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ধরে এলেছে, গিয়া বলো, নানার সাহাবী, নানা ইন্তিকালের পরে আপনি আর মসজিদের নববীর মধ্যে আর আজান দেন না, আপনি কি আমাদের সঙ্গে কষ্ট আছে, মন ক্ষুণ্ণ আছে? উনি জবাব দেই না, নাম এ নবীজির নাকিব, আমি যখন মসজিদের নববীর মধ্যে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলতাম, আমার নবীজির দিকে আঙ্গুল দেখাইতাম। আমার নবীর সত্য নবী, আমার নবী মায়ার নবী, দিনের নবী, রহমতের নবীর দেখাইতাম। আমার নবীর জন্য আমার জানমাল সব কিছু কুরবান করে দিতাম। এই জন্য আমার কলিজা ঠান্ডা হইতো। আমি আমার নবীর ইন্তিকালের পরে আমি মসজিদের নববীর দিকে আমি চলে গেলাম, দুঃখ আমার নবী নাই, আমি কারে আঙ্গুল দিয়ে দেখাইব? এই জন্য আমি বেলাল, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার নবী নাই, আমি ওইখানে থাকতে চাই না। এ নানাজির সাহাবী, আপনার কাছে বিনয় অনুরোধ, আমরা হাসান হুসাইন দুই ভাই অনুরোধ, আজান দেন। দুই ভাইয়ের অনুরোধে যখন আজান দিতে গেল, আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বল, কলিজা বেটে যাচ্ছে, এমন অবস্থা উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার বাবারা, ভাইয়েরা, এই মুহাব্বত ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, এত মায়া দয়া মায়া ছিল নবীজির প্রতি। এই জন্য যার যত মুহাব্বত তার সঙ্গে তার হবে কিয়ামত, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার সঙ্গে যাকে ভালোবাসো দুনিয়াতে, তার সঙ্গে তার হাসর হবে। তুমি যদি আলেমের সঙ্গে, আল্লাহ ওলিদের সঙ্গে মুহাব্বত রাখো, কিয়ামতের দিন আলেমের সঙ্গে তোমার হাসর নজর হবে। তুমি যদি এরকম ভাবে বেনামাজের সঙ্গে চলাফেরা করো, তাহলে বেনামাজের সঙ্গে তোমার হাসর নজর হবে। এই অবস্থা তুমি কিয়ামতের দিন তুমি যদি নবীর সুন্নতি হয়ে যাও, নবীজির রঙে রঙিন হয়ে যাও, কিয়ামতের মাঠে আমার নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমি ভাই জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়াতে আমার বাবারা, ভাইয়েরা, নবীর সুন্নতি হইতে চাই কি চাই না? এই নবীর আমলে আমল হইলে কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে হাসর নজর হবে। দুনিয়াতে দেখবেন বহুত নেতা আসলে নেতার সঙ্গে ছবি উঠাইতে কত মন চায়, কত আনন্দ। এই জন্য নেতার সঙ্গে আমার ছবিটা, কিন্তু আল্লাহর নবী, রহমতের নবী, যেই নবীর সম্মান মর্যাদা, আল্লাহর পরে আমাদের নবীর সম্মান মর্যাদা, এই নবীর এত মর্যাদা, এত সম্মান, এই নবীর সঙ্গে যদি আমরা দুনিয়াতে, নবীজি দুনিয়াতে নাই, নবীজির প্রতি যে কুরআন নাজিল হয়েছে, কুরআন আছে, নবীজি দুনিয়াতে নাই, নবীর হাদিস আছে দুনিয়াতে, যেরকম ঠিক না বেঠে? ওই কুরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন যাপন করি, কিয়ামতের ময়দানে
আল্লাহর নবী বলবি, এ আমার উম্মতেরা, আমি নবী দুনিয়াতে দুইটা জিনিসের দিয়েছিলাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন শরীফ। দুই নম্বর সুন্নাত রাসূলি, আমি নবীজির সুন্নত, আমি নবীজির কথাবার্তা, আমি নবীজির চালচলন। নবী যেমনি নামাজ পড়ছে এমনি নামাজ পড়া, নবী যেমনি রোজা রাখছে এমনি রোজা রাখা, নবী যেমনি কোরআন পড়ছে এমনি কোরআন রাখা, নবী যেমনি হজ করছে এমনি হজ করা, নবী যেমনি রোজা রাখছে এমনি রোজা রাখা, নবী যেমনি দান করছে এমনি দান করা। যেরকম ঠিক না বেঠে আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ ওয়ালাদের সঙ্গে নেককারের সঙ্গে চললে নেককার হওয়া যাবে। ঠিক না বেঠি? আপনি যদি বদকারের সঙ্গে চলেন, বদকার আপনাকে বদকার বানাবে। আপনি যদি নেশাখোরের সঙ্গে চলেন, নেশাখোর আপনাকে নেশাখোর বানাবে। আপনি যদি সুরের সঙ্গে চলেন, সুর আপনার সুর বানাবে। আপনি যদি নামাজি লোকের সঙ্গে চলেন, নামাজি বানাবে। আল্লাহর ওলির সঙ্গে চলে ওলি বানাবে। কোরআনওয়ালার সঙ্গে চললে কোরআনওয়ালা বানাবে। জিকিরওয়ালার সঙ্গে চললে জিকিরওয়ালা বানাবে। ওই জিকিরওয়ালা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। যেরকম ঠিক না বেঠে আমার বাবারা ভাইয়েরা, মহান আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহওয়ালাদের সুহবতে থেকে যেন আল্লাহওয়ালা হয়ে চলতে পারি, আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই কোন আমিন। এখন আমার মোহাব্বতের বন্ধুবর হযরত মাওলানা মুফাসসির কুরআন মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বারকাতুহুম, উনি ঢাকা থেকে এসেছেন। আপনারা এখনও যারা দেশে ঘোরাফেরা করতেছেন, হুজুর পরপরই আমাদের আজকে যে প্রধান অতিথি সিলেট থেকে আগত মুফাসসির কুরআন মুজাহিদে মিল্লাত আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বারকাতুহুম, হুজুরও আয়সা পড়ছে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের কাছাকাছি আয়সা পড়ছে। তো হুজুর আসলেই ইনশাআল্লাহ বয়ান শুরু করে দিবে। এর আগে আমরা এখনও যারা এই মাহফিলের মধ্যে এদেশ সেদিক ঘোরাফেরা করছে, ঘোরাফেরা না করে আজকে মাহফিলে আমাদের গ্রামবাসীদের জন্য হুজুর আপনারা দোয়া করবেন, আমাদের গ্রামের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের বড় মসজিদের জন্য দোয়া করবেন। আমাদের সভাপতি সাহেব প্রবীণ আলেম গ্রামের মধ্যেই আমাদের ঐতিহ্যবাহী শাহী মসজিদের খতিব পীরে কামেল আল্লামা হযরত মাওলানা জয়নাল আব্দুল সাহেব দামাত বারকাতুহুম, হুজুরকে যেন আল্লাহ পাক সুস্বাস্থ্য দান করে। সবাই কোন আমিন। এবং আমাদের এই গ্রামের আল্লাহ, এই কবরবাসীরা তো আমল করার সুযোগ নাই, ও আল্লাহ আমাদের শাহজাদপুরের মাটির নিচে যত কবরবাসী কবর শুয়ে আছে, এই কোরআনের সওয়াব, জিকিরের সওয়াব, দুরূদের সওয়াব আমাদের কবরবাসীদের রূহের মাগফিরাতে পৌঁছে দেন। সবাই কোন আমিন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করুন। সবাই কোন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি।